শাওয়ালের 6টে আর রমজান, তাহলে কি পাবো? সারা বছর সিয়াম পালনের নেকি পাবো। উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে 5-7টা ছুটে গেছে, এইটা আগে করতে হবে, এই হিসাব ঠিক নয়। হায়েজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, মরে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে করতেন, অতএব শাওয়ালেরটা আগে হবে, বাদ দিয়ে হবে, এগুলো হিসাব নাই। 6টা করবে, ধারাবাহিক করাই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম শাবানের সিয়ামে। এবার আমি আপনার কাছাকাছি আছি, বক্তব্য শেষের দিকে। আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। 15ই শাবান সিয়াম পালন করা থেকে বিরত থাকবেন, এই ফাঁকি দেওয়া কাজ করবেন না। শুধুমাত্র শাবান মাসে 13, 14, 15 3টে সিয়াম থাকবেন না, শুধুমাত্র শাবান মাসে 2টে সিয়াম থাকবেন না। ওরাই শাবানের 13, 14, 15 থাকবে যারা অন্য মাসেও 13, 14, 15 থাকে। আর শাবান মাসে কি করতে হবে? এবার শুরু হলো। এই ছেলে, ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? এদিকে খেয়াল করো। ওইদিকে তুমি দাঁড়িয়ে কার কথা শুনছো? শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কিছু বাদ দিতেন, প্রায় 20-25টা এরকম থাকতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমজান, আল্লাহর নবীকে আমি পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, শাবান ও রমজান ছাড়া। আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, শাবান ও রমজান ছাড়া। তবে তিনি বললেন, তোমরা নিসফে শাবান পর্যন্ত সিয়াম থাকো, মানে একটানা 15 দিন সিয়াম থাকো, এরপরে আরো কাছে চলে যায়। ওসামা ইবনে যায়েদ আল্লাহ নবীকে বলছেন, আমি বললাম, আল্লাহ রাসূল, আরাকা লামা আরাকা তাসুমু মিন শাহরিন মিনাস শুহুরে মা তাসুমু মিন শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না। এইটা কেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না। এ হলো একভাবে জিজ্ঞাসা। এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি, যে মুরব্বী একটু দেখেন তো আপনি একটু বুঝতে পারেন কি না। সহজ জিজ্ঞাসা। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন? জিজ্ঞাসা মনে থাকবে না? কি জিজ্ঞাসা বলেন তো দেখি। এত রোজা থাকেন কেন, এত সিয়াম থাকেন কেন? দেখি এবার কি হয়। কি বলছেন উনি? এবার বলছেন, যাকা শাহরুন বাইনা রাজাব ও রমজান, এইটা একটা মাস, রজব ও রমজানের মাঝে এক ভুল নাসান হো, মানুষ তাতে গাফেল থাকে। এইটা একটা মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ফিহে, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে। অনা উহিব্ব আইরফা আমালি অনা সায়েম, আমার মন চায়, আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে তখন সিয়াম অবস্থায় দেখো 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 রিপোর্ট নাও, আমি সিয়াম আছি। তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। অনা উহিব্ব আইরফা আমালি অনা সায়েম, আমি ভালোবাসি সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার, তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। দেখো নেও আমার রিপোর্ট, দেখো সাপ্তাহিক, দেখো আমি সিয়াম আছি, দেখো বাৎসরিক রিপোর্ট, দেখো আমি সিয়াম আছি। মনে থাকবে কি?
আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেওয়ালা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সিয়াম থাকে, একবারে নগদ মিথ্যে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি? তোমাকে তো আমি মুখখান বন্ধ রাখতে বলেছি। মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে, তো না এমনি করে ঠেলাই পোড়াই করে যে আপনাকে যে আমি 100 বার বলছি মুখখান বন্ধ রাখেন, তা আপনি মুখখান খুলছেন কেন? কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে রাখেন, ইশারা করে ডেকে নিয়ে যান। ঢং ঢং করে এসেছেন, ঢং ঢং করে চলে যাবেন। স্বামীও যেমন আপনিও তেমন, বাপ যেমন আপনিও তেমন। আপনি মুখে ডাকছেন কেন? এই খালেদা, এই খালেদা, চল তো, চল, যাবি না? এভাবে ডাকছেন কেন আপনি? মুখখান বন্ধ করেন, দিয়ে খালেদাকে ইশারা করেন, ইশারা করে ডেকে নিয়ে যান। শরম হয় না কেন? একটু হায়া হয় না কেন? সম্মানিত দিনী ভাই বোন শুনুন, রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। আজ থেকেই শুরু করেন। যদিও শাবান শুরু হয়েছে ওই রবিবারে, আর এক রবিবার চলে গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, আজ কি বার গেল? বুধবার গেল। ধারাবাহিকভাবে সিয়াম থাকা উচিত ছিল। জানি না আছেন কি না। মুরব্বী, আপনাকে আমি অনেক ভালোবাসি। আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকবই। ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না। সাহারি হোক আর না হোক সিয়াম থাকবই থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি টিকতে পারবেন না। আরে সাহারি ছাড়ো, সাহারি বরকতের কাজ এখনো হলো না তো কি করব? এমনি সিয়াম থাকবো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আজ থেকে নফল সিয়ামের সিদ্ধান্ত নেন। আপনি বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকেন, আপনি মহররমের 2 দিন সিয়াম থাকেন, আপনি আরাফার 1 দিন সিয়াম থাকেন, আপনি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন, আপনি শাওয়ালের 6টা সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করেন, আপনি জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকেন। এই ছেলে, আমি তো কথা শেষ করতে যাচ্ছি, দেখো তো আর একটা কথা মনে রাখা যায় কি না। আর মধ্যখানে বলছি, আবদালের কিন্তু সিলেবাস এখানেই আছে, আদর্শ শিক্ষা এবং উসমানী কায়দা, সাথে সাথে নামাজের উপরে বই আছে, ফিকহ সুন্নাহ বই আছে, আর জামিয়া সালাফের যেটা মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা। আমাদের ছেলেরা কেউ তোমরা খালি যাবা না। 30 টাকা দিয়ে অন্তত একটা পত্রিকার সাথে নিয়ে যাওয়া, টাকা না থাকলে কারো কাছে 30 টাকা নিয়ে যাওয়া। এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো। টাকা কিন্তু আমার নয়, টাকা কিন্তু তোমাদের, টাকা কিন্তু মুরব্বী আপনাদের। জামিয়া সালাফি আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছি। আপনাদের জামিয়া সালাফির ছাত্র প্রায় 5000, 410 জন এতিম, সারা দেশ জুড়ে যা আছে জামিয়া সালাফি তাই আছে। 300 জন শিক্ষক শিক্ষিকা, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আপনারাই দেন। আব্দুর রাজ্জাক সাহেব গোদাগাড়ি থেকে কেউ দেয় না, আমার জানা নাই। আচ্ছা, গোদাগাড়ি থেকে না দেখ, কোনো জেলা থেকে দেয়, ও তো মুসলমানই দেয়। 32 লক্ষ টাকাকে আমি দেবীনগর থেকে বানাই না। আর যেটা জামিয়া সালাফি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, 51 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘায়, কত বিঘার উপরে? 51 বিঘা জমির উপরে তার একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির উপরে, যারা একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। ওখানে প্রায় জমি কিনা। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90 শতক জমির উপরে, যেটা 4 তলার শেষের দিক।
আর যেটা তোমাদের বাড়িতে তৈরি হবে মহিলা বিশ্ববিদ্যালয়, সেটা আপাতত 60 বিঘা জমি আছে। আর আশা করছি যে এখানে 100 বিঘা জমি হতে হবে। এটা তোমাদের বাড়ির সাথে লাগা ভাইজান, আপনার বাড়ির সাথে লাগা। সেটা হলো পলাশি, সেটা হলো তানোর, সেটা হলো গোদাগাড়ি, সেটা হলো আর একটা কাছাকাছি জায়গা মন্ডমলা, পবা। আজ ওখানে একটা স্কুল আছে সরঞ্জাই, জি, তানোর এলাকা। ওটা কিন্তু তানোর গোদাগাড়ির মধ্যে পড়ে আছে, ঋষিগুলো আছে। বিশাল সম্পদ, বিশাল সম্পদ সব দিয়ে দিয়েছে জামিয়া নেবরাজ, জামিয়া সালাফের নামে। সেটা আপনাদের সম্পদ, জাতীয় সম্পদ। এটা মহিলা বিশ্ববিদ্যালয়। সময়ের গতিতে আমি কথা বলবো। তো এত কিছু ইনশাল্লাহ, এত কিছু যে হচ্ছে, এগুলো কি আমি নিজে করি? আপনাদেরই পয়সা দেওয়া। আপনাদের পয়সা দিয়ে আলিতে পত্রিকা ছাপা আছে, নিজের টাকা দিয়ে পত্রিকা ছাপা আছে, নিজে পড়বো না? নিজে পড়বো, এটা আমার দাবি। আর আমি যে সব বই পুস্তক লিখেছি, মনে করতে হবে আপনার ভাই লিখেছে, না হলে আপনার ছেলে লিখেছে, না হলে আমি আপনার কাছের মানুষ, আপনার বাড়ির মানুষ লিখেছি। আপনি চাঁপাইনবাবগঞ্জ গোদাগাড়ির মানুষে যদি না পড়েন, তাহলে তো আমার ভিতরে আর আপনার ভিতরে একটা দূরত্ব প্রমাণ হবে, যেটা আমি পছন্দ করি না। আমি ভালোবাসা বজায় রাখতে চাই। আমার দিনী বোনদেরকে বলি যে তোমাদের ভাবি বই লিখেছে, কেন হব অবরোধবাসিনী। আমার দিনী বোনদেরকে বলতে চাই, বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী, তখন তোমাদের ভাবি লিখেছেন কেন হব অবরোধবাসিনী। এদেশের শিক্ষাতে ত্রুটি যথেষ্ট, যার কারণে তোমাদের ভাবি লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত। কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? আমরা মহিলা মানুষ কেন নির্যাতিত, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? এই বইগুলি সংগ্রহ করতে হবে। শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যা অসুস্থ, তুমি তাদের